আজকে আমরা একদম অরিজিনাল একটা রিটার্ন সাবমিট করব। হ্যাঁ, সো এইখানে এগুলো সব দেওয়াই থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, এনি ট্যাক্সেবল ইনকাম, এটা ইয়েস। এনি ইনকাম ফ্রম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এটা নো। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট। আর আমাদের ইনকাম শুধুমাত্র এমপ্লয়মেন্ট, তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আচ্ছা, এনি এরপরে ট্যাক্সেবল ইনকাম ইয়েস দিয়ে রাখছেন, নো হবে না? না, আমাদের তো ট্যাক্সেবল ইনকাম আছে। এক্সাম ইনকামটা আমাদেরও ইউএসসি দেওয়া ছিল ভাই। হ্যাঁ, আমার ইয়েস আমার থাকবে। আমারটা নো ছিল না, শিওর। না না, ইয়েস দেওয়া ছিল। না, আচ্ছা ইয়েস। ঠিক আছে, ওকে নো দেওয়া থাকলে আপনার অনেক কিছু চলে যাবে, এই যে সব চলে চলে যাবে। যাবে, ইনকাম সেকশনে চলে ওকে যাবে। ওকে 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 বুঝতে পারছি। ওকে, সো এখান থেকে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন সিলেক্ট করতে হবে যে সোর্স অফ ইনকামটা কি, কোথা থেকে। এটা আসলে নর্থ সিটি কর্পোরেশন আমাদের, তাই এটা নর্থ সিটি কর্পোরেশন। ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আমাদের যদি কোনো ইনভেস্টমেন্ট থাকতো তাহলে আমরা ইয়েস দিতাম, কোনো ইনভেস্টমেন্ট নাই, নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, নো। এখানে এগুলা সব আমরা নো দিছি। এবং আইটি 10B নট ম্যান্ডেটরি, এটা আমাদের যেহেতু ট্যাক্সেবল ইনকাম না বা গ্রস ওয়েলথ 50 লাখের কম, তাই এটা আসলে না দিলেও চলবে। তাও আমরা ইয়েস দিয়ে রাখতেছি। 7 কন্টিনিউ। এখানে আমাদের এমপ্লয়মেন্ট, আমার দুইটা কোম্পানিতে এমপ্লয়মেন্ট ছিল, তাই এই দুইটা কোম্পানির ডিটেলস আমি এখানে দিয়ে দিছি। ওরা যে পে স্লিপটা দিছে সেইটার উপর ভিত্তি করে আমি এগুলো ফর্ম গুলো ফিল আপ করছি আর কি। সো এখানে আমার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে যে ট্যাক্সেবল ইনকাম হওয়ার কথা, যেটা হইলে আমার ট্যাক্স দিতে হইতো তার চাইতে কম, তাই আমার এটা জিরো রিটার্ন হবে। সো এরপরে আমার এক্সপেন্ডিচারে যাই। যেহেতু আমার আইটি 10B ম্যান্ডেটরি না, তাই আমি এখানে নো দিছি। ইয়েস দিলে অনেকগুলো ফর্ম চলে আসতো, যে প্রতিটার উপর ভিত্তি করে দেওয়া যেত কিসের কিসের খরচ, যেমন অ্যাকোমোডেশন, অটো ট্রান্সপোর্টেশন, হাউস হোল্ড, ফুড, ক্লোদিং। সো আমার এটা ম্যান্ডেটরি না, তাই আমি নো দিয়ে একটা অ্যামাউন্ট এখানে দিব। তো সাপোজ 3 লাখ টাকা দিলাম। 7 কন্টিনিউ। এখন আমার অ্যাসেট এবং লায়াবিলিটিস এর মধ্যে আসছে। সো আমার এগুলা কিছু নাই, সো এটা আমি দিব না। গোল্ড, ডায়মন্ড, আমি এখানে এগুলো যেহেতু গিফট ছিল তাই ভ্যালু 0 হবে। ফার্নিচার, ইকুইপমেন্টস, আমরা কিছু গিফট ছিল। আমরা একটা এসি অ্যাড করে পোর্টেবল এসি কিনেছিলাম, এটার জন্য এখানে দিয়ে দিচ্ছি। এটা পারচেসড একটা, এটা ছিল 40,000 টাকা দাম। এবং এছাড়া একটা ফ্যান কিনছিলাম, এটাও পারচেস একটা, এটা ছিল 6,000 টাকা দাম। তো এরকম যেগুলো যেগুলো আপনার পারচেস করা আছে, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স আইটেম হতে পারে, ফার্নিচার হতে পারে, তো সেগুলো আপনারা চাইলে ইনক্লুড করতে পারেন। আরো অনেক কিছু আছে, আমি সব দিলাম না আর কি। সেটা আমি ওই যে আমার টোটাল যে এক্সপেন্ডিচার সেই 3 লাখের মধ্যেই দেখা দিছি। আচ্ছা, সো আমার এখানে কিন্তু একটা অ্যামাউন্ট দেখাবে, যেটা আমি এখানে বসাবো ক্যাশ ইন হ্যান্ডে। সেই টাকাটা হচ্ছে এই টাকাটা আমার ডিফারেন্স। সো ডিফারেন্স যেহেতু জিরো করতে হবে, আমি পুরো টাকাটা আমার ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিচ্ছি। সো আমার ডিফারেন্সটা 0 হয়ে গেল, এবং আমার গ্রস ওয়েলথ এইটা। আচ্ছা, আরো কিছু জিনিস ছিল নিচে, যেমন লায়াবিলিটিস। আমার কোনো লোন নাই, তাই আমি এখানে লায়াবিলিটিস দেখাইলাম না। আমার এই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স যেটা ছিল, আমি 3 লাখ টাকা দেখাইছিলাম, সেটা লস যদি হয়ে থাকে কোনো বিজনেসের ক্ষেত্রে সেটা এখানে দেখাইতে পারি। গিফট বা ডোনেশন দিয়েছি কোনোটাতে, সেটা এখানে দেখাইতে পারি। সো ওগুলো আমার নাই। সোর্স অফ ফান্ড, এখানে আমার ইনকাম শোন ইন রিটার্ন দেখাইছে, যেটা আমার স্যালারি থেকে আসছে। আর ট্যাক্স এক্সেমটেড ইনকাম, এখানে অটোমেটিক এগুলো চলে আসবে, এগুলো দেখার আর কিছু নাই আর কি। আর লাস্ট প্রিভিয়াস ইনকাম ইয়ার থেকে আমার কিছু অ্যামাউন্ট ছিল, সেটা এখানে দিতে হবে। এটা আগের বছরে যে ট্যাক্স রিটার্ন আছে সেটা দেখে আর কি বসাইতে হবে। সো আমি ওটা বসাইছি।
সেভ এন্ড কন্টিনিউ। আমার ট্যাক্স পেমেন্টে চলে আসছে যে আমার কোনো ট্যাক্স আছে কিনা। টোটাল পেয়েবল অ্যামাউন্ট 0, আমার কোনো ট্যাক্স হয় নাই। সো আমি প্রসিড টু অনলাইন রিটার্ন। এখানে আমার টোটাল সবকিছু দেখাচ্ছে। এখন সাবমিট রিটার্নে দিলেই আমার সব রিটার্নটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে ইয়েস দিলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।